দেব 50 খাদান 2 হোক, এটা আমরা সবাই চাই। আর দেবদার এই 50তম মানে 50তম ছবি নিয়ে চরম সেলিব্রেশন হোক, সেটাও আমরা সবাই চাই। আমরা প্রত্যেকে এক্সাইটেড হয়ে বসে আছি দেব 50 দেখার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস ভেবেচিন্তে দেখো, দেবদা যদি 2026-এর শুরুতে গোটা বছরের শুরুয়াদে না থাকে, যদি শুরুয়াতে থাকে তাহলে কিন্তু সেই ছবিটা 50তম মানে 50তম ছবি হয়ে যাবে। তাই হয়তো মেবি থাকবে না, সেটা ঠিক আছে, সেটা মেনে নিলাম না হয়। এটা অনেক দিন ধরেই এই একটা রিপোর্টস কী বলবো সার্কুলেট হচ্ছিল, এবং এটা সত্যি যদি হয়ও বা, সেটাতে আমার সমস্যা নেই, কিন্তু সমস্যা হবে ইন্ডাস্ট্রির। এইটা নিয়ে আলোচনা করব। দেবদা যদি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি মোটে একটা ছবি রিলিজ করে, তাহলে সেই বছরটায় রীতিমতো খরা যেতে চলেছে। কারণ আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বক্স অফিসের বাদশা বলা হয় দেবদাকে, বক্স অফিসের কিং বলা হয় দেবদাকে। আমরা উদাহরণস্বরূপ তুলে নিই না 2023-এর বছরটা, তিনটে ছবি করেছিলেন উনি। 2022-এর বছরটা, সেখানেও 3টে ছবি করেছিলেন উনি। এবং 2024-এর বছরটাও যদি তুলে নিই, সেখানেও 2টো ছবি করেছিলেন উনি। টার্নওভারগুলো আমরা লক্ষ্য করে দেখবো, ঠিক আছে। 2022-এ চলে যাই। 2022-এ কিশমিশ 6.5 কোটি টাকার ব্যবসা করেছিল। তার সঙ্গে সঙ্গে কাছের মানুষ ছিল প্রায় 3.5-4 কোটি টাকার ব্যবসায়। তো আমি মোটা ধরলাম, হ্যাঁ 3.5-4 কোটি টাকার ব্যবসা, 3.5 কোটি টাকাই ধরলাম। তো 6.5 প্লাস 3, 9.5 প্লাস 10 কোটি টাকার টার্নওভার এবং 14 কোটি টাকা। মানে 2022 সালে যদি আমরা দেখি, তাহলে প্রজাপতি 14 কোটি টাকা ছিল। তো এই 3টে ছবির মূল সম্মিলিত কালেকশন হচ্ছে 10 প্লাস 14, 24 কোটি টাকা। তো একটা বছরে গোটা বাংলা ইন্ডাস্ট্রির যত ছবিগুলো আছে, সব কটা ছবি হয়তো কোনোটা 2 কোটি, কোনোটা 1 কোটি, কোনোটা 5 কোটি, কোনোটা 7 কোটি, কোনোটা 8 কোটি, কোনোটা 10 কোটি, এরকম কালেকশন করে। কিন্তু কোনো ছবি 10 কোটির রেঞ্জ ছোঁয় না, 5 কোটির রেঞ্জও ছোঁয় না, খুব কম ছবি ছোঁয়। সেখানে দাঁড়িয়ে একমাত্র মেগাস্টারের জাস্ট 3টে ছবির টার্নওভার হয় হচ্ছে দেবদা। কেন বক্স অফিস কিং বলা হয় ওনাকে? ওনার একটা 2022 সালের হিসাব বলছি, 24 কোটি টাকার টার্নওভার। আরে চল ভাই, আমি যদি গ্রস কালেকশনও ধরে নিই, হল মালিকগুলোও তো করে খায় বাংলা ইন্ডাস্ট্রির জন্যে। তাদেরও তো পুরোপুরি ডিপেন্ডেন্ট হতে হবে 2026 সালে হিন্দি ইন্ডাস্ট্রির ওপরে, সাউথের ইন্ডাস্ট্রির ওপরে। কারণ সারা বছর তো নেই মানুষটা। লাস্ট একটা ছবি নিয়ে আসবেন, সেই ছবিটা হয়তো 30 কোটি টাকা, 40 কোটি টাকা ব্যবসা দেবে, সেটা আলাদা কথা। কিন্তু সারা বছর কিন্তু নেই মানুষটা, এটা বুঝতে হবে। আচ্ছা, এবার যদি আমরা 23 সালেও চলে আসি, 23 সালের টার্নওভারটা একটুখানি লক্ষ্য করি। ব্যোমকেশ, বাঘা যতীন, প্রধান, এই 3টে ছবি। তো ব্যোমকেশ ছবিটা কালেকশন করেছিল 3.5 কোটি টাকা, বাঘা যতীন ছবিটা কালেকশন করেছিল 6.5 কোটি টাকা, এবং প্রধান ছবিটা কালেকশন করেছিল 8 কোটি টাকার। এই 3টে ছবির সম্মিলিত কালেকশন কত হচ্ছে? 18 কোটি টাকার একটা টার্নওভার হচ্ছে। তো প্রথম একটা বছর আমরা দেখলাম যেখানে 24 কোটি টাকা একটা হিরো দিচ্ছে, আবার আর একটা বছর দেখলাম যেখানে 18 কোটি টাকা একটা হিরো দিচ্ছে। এবং 2024-এ যদি চলে আসি, সে তো ম্যাসিভ কিছু হয়ে গেছে। 2024-এ খাদান এবং টেক্কা 5.5 প্লাস 26 মানে 31 কোটি টাকা, 31-31.5 কোটি টাকার একটা টার্নওভার 2024 সালে দেবতা দিচ্ছেন। এবার যদি আমরা 2025 সালে চলে আসি, এখন অবধি 25 সাল শেষ হয়নি, প্রজাপতি 2 এর হিসাব নেই। আমরা জাস্ট 2টো ছবির হিসাব বলতে পারি, ধূমকেতু আর রঘু ডাকাত। ধূমকেতু কালেকশন করে 25 কোটি টাকার, রঘু ডাকাত কালেকশন করেছে অলমোস্ট, আমরা ধরতে পারি ধূমকেতু কালেকশন করেছে 25 কোটি টাকা, এবং রঘু ডাকাত কালেকশন করেছে 25 কোটি টাকারই তো অফিসিয়াল মার্কটা দিয়েছিল। আর রঘু ডাকাত কালেকশন 10 কোটি টাকা। 35 কোটি টাকা ইতিমধ্যে কালেক্ট করা হয়ে গিয়েছে 2025 সালে। এবং আর একটা ছবি আসবে, যেটার নাম প্রজাপতি 2। তো সেই সিনেমাটা মিনিমাম কালেকশন 10 কোটি টাকার করবে। তো যদি 35 প্লাস 45 কোটি টাকা একটা লোকের এক বছরের টার্নওভার, কম করে বলছি, মানে যদি 10 কোটি টাকা করে, এবার যদি 15 কোটি টাকা করে তাহলে 50 কোটি টাকা। তো একটা লোক একটা বছরে 50 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন দিতে পারে, ঠিক আছে। দিস ইজ দ্য মেগাস্টার। এবার তুমি বলো, তুমি আমাকে একবার ঠান্ডা মাথায় চিন্তা করে বলো, এই লোকটাকে মেগাস্টার বলবে না তো কাকে মেগাস্টার বলবে? এই লোকটাকে বক্স অফিস কিং বলবে না তো কাকে বলবে? ঠিক আছে, তুমি মাল্টিপ্লেক্স কালেকশনগুলোও জোড়ো, ঠিক আছে। একটা মানুষের যা মাল্টিপ্লেক্স কালেকশন একটা বছরে, সেটা মানে হিউমাঙ্গাস। 2-3টে করে ছবি করেন তিনি প্রতি বছরে, তো সেটা হয়। এবার ফাইনালি যদি তিনি 2026 সালে মনে করেন যে শুধুই খাদান 2 করবেন, আর সেই সিদ্ধান্তটা খুব ভুল সিদ্ধান্ত হবে, সেটা নয়। কারণ দেব 50 তো একটা বড় ছবি হতে হবে, দেব 50 তো একটা কিছু হতে হবে। দেব 50 দেবের 50তম ছবি বলে কথা। জিদ্দার 50তম ছবি ছিল, আমার এখনও মনে হচ্ছে শেষ থেকে শুরু, সেটা নিয়ে বেশ রকম একটা হাইপ টাইপ হয়েছিল যে জিদ্দার 50তম ছবি। তো দেব 50 এই ব্যাপারটা তো একটা বড় কিছু হতে হবে, সেটা তো আমরা সবসময় বলে থাকি। যদি না হতো এটা, তাহলে আমি বলতাম যে সবসময় বছরের শুরুতে একটা ছবি দরকার।
এবার এখান থেকে বাংলা ইন্ডাস্ট্রি কীভাবে সাফার করবে দেখো, তো একটা বছরে এত বড় একটা টার্নওভার দিয়ে দিয়েছে দেবদা 2025 সালে। 2026 সালটা কিন্তু মরা দেবদা ছাড়া। এবং এখানে আমি একটা জিনিস জাস্ট যোগ করতে চাই, দেবদার সিনেমার শ্যুটিং হওয়া মানে প্রচুর জুনিয়র আর্টিস্ট কাজ পায়। তুমি দেখো মানে সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে লোকে মিনি ভ্লগ বানায়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় করে, কত যে ছোটো ছোটো ছেলেপুলেরা কাজ পায় যারা পড়াশোনা করছে বা যারা এ করছে, তারা মানে অর্থ উপার্জন করতে পারে দেবদার জন্যে। কত ডান্স কোরিওগ্রাফার, কত মিউজিক এর মানুষজনেরা রয়েছেন, তারা কতভাবে যে দেবদার ছবি হলে কাজ পান আর বাকি না হলে তারা যে বসে থাকেন, এটা হচ্ছে সবথেকে বড় কথা, সবথেকে বড় রিজন। তো দেবদা যদি একটা বছরে মনে করেন যে আমি গোটা বছরে ছবি করব না, একটা ছবি করব, তাহলে এটা হচ্ছে একটা ইকোনমিক্যালি অবস্থা খারাপ হয়ে যাওয়া, ইকোনমিক্যালি অবস্থা খারাপ হবে কিন্তু, এইটা হচ্ছে একটা সত্যি কথা। তো এটা শাহরুখ খানের ক্ষেত্রেও যেরকম প্রযোজ্য, সেরকম দেবদার ক্ষেত্রেও প্রযোজ্য, যে ইকোনমিক্যালি দেবদা এমন একটা মেগাস্টার, এমন একটা জায়গা যে একার নামে 50 কোটি টাকা এক বছরে টেনে আনছে, কিন্তু কম করে বলছে, আরও বেশি হবে হয়তো, কিন্তু এটা সবথেকে বড় কথা যে এই মানুষটা যদি না করেন ছবি, তাহলে কিন্তু এটা মানতে হবে যে এই মানুষটা কিন্তু মানে খুব মানে অ্যাকচুয়ালি কী বলতো, মানে ইকোনমিক্যালি একটা বাংলা ছবির যে ইকোনমিক্যালি যে ধাক্কাটা, সেটা একটা খাবে বাংলা ছবি। এবং অনেকেই এটা, অনেক দেভিয়েন্সরাই বলছে খাক একবার ধাক্কা, তারপরে বলুক হ্যাঁ দেবদা দেখবে, সবাই লাফাতে বলবে যে হ্যাঁ দেবদার ছবি থাকুক সারা বছরে। দেবদা ছাড়া বক্স অফিসে হিট হয় না বছর, এটা হচ্ছে সবথেকে বড় কথা। এই যে তুমি বলো না দেবদা এই বছরে আসেননি, শুরুয়াতে ধূমকেতু এসছে, ধূমকেতুর আগে অবধি যে কটা ছবি চলেছে, কোনো ছবির কালেকশন ধূমকেতুর মধ্যে 25 কোটি টাকা গেছে? হয়নি। 25 ছেড়ে দাও, কোনো ছবির কালেকশন তুমি আমাকে বলো তো ডাবল ডিজিট গেছে, 10 কোটি টাকা গেছে? এবছর তো খুব ভালো চলেছে বাংলা ছবি, অন্য বছরের তুলনায় এই বছরের টার্নওভার বেটার। 10 CRও কিন্তু কালেকশন করতে পারেনি কোনো বাংলা ছবি। তো দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা, এটা মানতেই হবে। এই মানুষটার একটা অদ্ভুত অমোঘ পাওয়ার রয়েছে বক্স অফিসে, পাবলিক চরম ভালোবাসে। সামনের বছর ভোট আছে আবার, তো ভোটের জন্য তো এমনি ডেফিনেটলি দেবদা ছবি করতে পারবেন না সব শুরুর দিকে, কারণ উনি প্রচার ইত্যাদিতে থাকতে হবে ওনাকে। সামনের বছর একদম মানে বিরাট বড় ভোট, 2026 সালের ভোট, একটা বড় রকম তো এটা একটা বড় বিষয়। আমার মনে হয় যে এগুলো অ্যাকচুয়ালিতে প্রবলেমেটিক। জানি না কী হবে 2026 সালে, কারণ 2026 সালে শুরুয়াতে দেবদা নেই। শেষে যদি খাদান 2 নিয়ে আসেন তবেই আনন্দ, নাহলে খুব মুশকিল। শেষে দেবদা আমি চাই যে খাদান 2 নিয়ে আসুক এবং একটা বড় করে সেলিব্রেশন হোক, আর সেই সেলিব্রেশনে আমরাও মাতি, আমরাও সেই সেলিব্রেশনটার পার্ট হই এবং সেটাকে নিয়ে মানে উৎসব করি আর কি। পরিষ্কার কথা, তাই না? আমার তো এটা মনে হয়। কিন্তু এখানে বড় বক্তব্য হচ্ছে ইন্ডাস্ট্রি কিন্তু একটা টাইপ সাফার করবেই, মানে প্রচুর টেকনিশিয়ানসরা সাফার করবেন, যারা সিরিয়াল করবেন হয়তো, মানে ক্যামেরা টেকনিশিয়ানসরা যারা সিরিয়াল করবেন তারা, কিন্তু যারা ডান্সার, যারা সবাই কিন্তু আস্তে আস্তে কী করে বলো তো, কিছু না কিছু করে, কিন্তু ওই খাদানের মজাটা বা ওই যে বড় ছবি হলে বা দেবদার ছবি থাকলে তারা যে মজাটা পায় বা তারা যে আনন্দটা পায় সেটা তারা পাবে না, বা অর্থটা পায় সেটাও তারা পাবে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রচুর মানুষের কন্টেন্টের অভাব, দেবদার না থাকা, এ একটা ব্যাপার কিন্তু হবেই, ঠিক আছে, এটা হবেই, এটা একদম বেসিক সত্যি কথা। এবং ওই যে বললাম বক্স অফিসের টার্নওভারের কথাও যদি আমরা চিন্তা করে দেখি, সারা বছরে বাংলা যতগুলো বাংলা ছবি আছে সব কিছু সম্মিলিত কালেকশন জুড়লেও দেবদার টার্নওভারকে ক্রস করতে পারে না। এবছরে যত ছবি বেরিয়েছে বাংলা, সব কটা কালেকশনকে জোড়ো তো দেখবো কীরকম। 50 কোটি টাকা হয়? হবে না। দেবদা একার নামে 50 কোটি টাকা দেয়, দ্যাটস দ্য পাওয়ার অফ দেবদা। তো এইটা না আমাকে বলতেই হলো যে এই টার্নওভারের দিক দিয়েও কিন্তু একটা হলেও লস হবে। এবার দেব কে বলতে পারে যে ভাই খাদান 2 এলো 50 কোটি টাকা একা কামিয়ে নিয়ে চলে গেল, এটা হতেই পারে। হি ইজ দ্য মেগা স্টার, মানে ওই যে মানে ও স্ত্রী হ্যাঁ ও কুছ ভি কর সকতে, আমি বলবো ও মানে ওটা দেবদা কুছ ভি কর সকতি হ্যাঁ বক্স অফিসে, তবাহি মাচা সকতি হ্যাঁ অনলি। তো তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।